ঈদে বিনোদন কেন্দ্রের খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন খাগড়াছড়ি থেকে অপু দত্ত, খুলনা থেকে নুর ইসলাম রকি ও বরিশাল থেকে সহকর্মী শফিক মুন্সি। আর প্রথমেই যাচ্ছে অপুর কাছে। অপু আছেন খাগড়াছড়িতে। অপু, খাগড়াছড়ি বিনোদন কেন্দ্রে পর্যটকদের ভিড় কেমন দেখছেন আর পর্যটকরা কি বলছেন? আহ ঈদের বন্ধে আসলে খাগড়াছড়িতে পর্যটকের উপস্থিতি কিন্তু বেড়েছে, যদিও বা সেটিকে আশানুরূপ বলছেন না এখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। খাগড়াছড়ির যে পর্যটন কেন্দ্রগুলো আছে, যদিও বা সেগুলো এখন পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে রয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, রিসাং ঝর্ণা, আলুটিলা, মায়াবিনী লেক সহ যে স্পটগুলো আছে, সব স্পটে কিন্তু দর্শনার্থী এবং পর্যটকদের উপস্থিতি বেড়েছে এবং তারা এই প্রাণ প্রকৃতি ঘুরে ঘুরে তারা কিন্তু দেখছেন। একই সাথে আপনারা জানেন যে এখন ভরা বর্ষা, এখানকার যে ঝর্ণাগুলো রয়েছে সেই ঝর্ণাগুলো আসলে যৌবন ফিরে পেয়েছে। সেই ঝর্ণাগুলোতে আসলে পর্যটক দর্শনার্থীদের উপস্থিতি কিন্তু আসলে চোখে পড়ার মতো। এখানকার রিসাং ঝর্ণা, হাজারছড়া ঝর্ণা, তৈদুছড়া ঝর্ণা, 10 নম্বর ঝর্ণা, সব ঝর্ণায় আসলে পর্যটকদের ব্যাপক উপস্থিতি। আরেকটি বিষয় হচ্ছে এখানকার পর্যটক যারা আসেন তারা কিন্তু এখান থেকে সাজেক যান। আপনারা জানেন যে গতকাল সাজেকের দুটি সশস্ত্র সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, সেখানে একজন নিহত হয়। এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু সকালে যে পর্যটকরা নিরাপত্তা বাহিনীর বলে নিয়ে প্রবেশ করার কথা, তারা আসতে পারলেও বিকালের যে পর্যটকরা সাজেক থেকে কিন্তু ফিরতে পারেনি। আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত আজকে সকাল 10টা নাগাদ তারা নিরাপত্তা বাহিনীর স্কোয়াড নিয়ে কিন্তু খাগড়াছড়ি কিন্তু তারা ফিরছেন। তো এছাড়া আসলে এই প্রভাবটা কিছুটা পর্যটনে পড়েছে। স্থানীয়রা যেটা বলছেন যে এমনিতেই নানান ভাতৃঘাতী সংঘাত, বান্দরবনের ঘটনা, পাহাড় ধস মিলে পর্যটকের সংখ্যা যা কমছে, তুলনামূলক কিন্তু সেই প্রভাবটা পর্যটনে কিন্তু তারা লক্ষ্য করছেন। তারা এই জায়গাগুলোতে প্রশাসনকে আরো তড়িৎ ভূমিকা নেওয়ার কথা বলছেন। আমি একটু আগে আলুটিলার যে ওখানকার দায়িত্বে যারা আছেন তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে গতকাল আলুটিলা আসলে প্রায় 1,500-এর মতো পর্যটক হয়েছে। এবং আমি এখন যেখানে আছি এটি পার্বত্য জেলা পরিষদ পার্ক। এখানে গতকাল অব্দি এখানে প্রায় 700 পর্যটকের উপস্থিতি হয়েছে, যা কিন্তু আশানুরূপ না। একই সাথে পর্যটকরা কিন্তু আসলে সকালে এসে কিন্তু তারা সাজেকের উদ্দেশ্যে রওনা করেন, পরবর্তীতে সেখান থেকে আবার খাগড়াছড়ির স্পট গুলো কিন্তু ঘুরে দেখেন। তো হোটেল ব্যবসায়ীরা বলছেন যে আসলে খাগড়াছড়িতে পর্যটন কেন্দ্রের সংখ্যা আরো বাড়ানো উচিত, যাতে করে পর্যটকরা খাগড়াছড়িতে থেকে এখানকার যে প্রাণ প্রকৃতির সৌন্দর্য সেগুলো যেন উপভোগ করতে পারেন। তো এই ছিল আসলে খাগড়াছড়ির পর্যটনের সর্বশেষ। আমরা এখন যাচ্ছি খুলনার সহকর্মী নুরুল ইসলাম রকির কাছে। রকি। ধন্যবাদ অপু। খুলনার যে বিনোদন কেন্দ্রগুলো আছে, ঈদের দিন থেকে বিকেল থেকে কিন্তু আসলে এই কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে। ঈদের পরের দিনও প্রচন্ড ভিড় ছিল। আজ সকালে কিন্তু খুলনায় আসলে মেঘলা পরিবেশ এবং গুটি গুটি বর্ষার কারণে বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু আসলে পানি উঠে গিয়েছে, যার কারণে আমরা সকাল থেকে খুলনার যে কয়টি পার্কে গিয়েছে, উল্লাস পার্ক, খালিশপুর শিশু পার্ক এবং এখন দাঁড়িয়ে আছি খুলনা জাতিসংঘ যে পার্কটিতে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে পার্কের ভিতরে আসলে পানি উঠে গিয়েছে। হ্যাঁ, যার কারণে কিন্তু আসলে দর্শনার্থীদের ভিড় তুলনামূলক কম। তবে এখানকার যারা ব্যবসায়ী আছে, যারা পার্কের কর্তৃপক্ষ, তারা আমাদেরকে জানিয়েছে যে দুপুর বা বিকালের পর, বিশেষ করে সন্ধ্যার পরেই কিন্তু মূলত ভিড়টা বাড়ে। এর কারণ হিসেবে তারা যেটা জানিয়েছে যে খুলনায় কিন্তু ব্যবসা গরম চলছে ঈদের 3-4 দিন আগে থেকে, এবং যেটার আবহাওয়া অফিস থেকে আমাদের বলেছে 36 ডিগ্রির উপর কিন্তু খুলনা তাপমাত্রা ছিল, যার কারণে দর্শনার্থীরা কিন্তু প্রচন্ড গরমে সকালে বা দুপুরে আসলে এই পার্কগুলোতে তেমন দেখা যায় নাই। তবে সন্ধ্যার পরে কিন্তু আসলে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় খুলনার পার্কগুলোতে। বিশেষ করে খুলনার যে 4 নম্বর ঘাটে আছে, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, খুলনা জাতিসংঘ পার্ক, উল্লাস পার্ক, খুলনার ক্যান্টনমেন্ট, চিড়িয়াখানা, প্লাস সাথে যে পার্ক এবং রূপসার যে ব্রিজ, এই যে বিনোদন কেন্দ্রগুলো আছে, এই বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু সন্ধ্যার পরেই মূলত আসলে ছোট শিশু থেকে কিশোর সব ধরনের মানুষের একটু আসলে ভিড় দেখা যায়। তো এই ছিল খুলনার বিনোদন কেন্দ্রের সর্বশেষ অবস্থা। আমরা এখন চলে যাচ্ছি আমাদের বরিশালের সহকর্মী শফিক মুন্সি, তার কাছে সেখানকার বিনোদন কেন্দ্রের যে অবস্থা সেগুলো সম্পর্কে জানতে চাইবো। রকি, খুলনার মতো কিন্তু বরিশালের যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেগুলো কিন্তু এই ঈদের আজকে যে তৃতীয় দিন, সেই তৃতীয় দিনে কিন্তু
বেশ ভিড় চোখে পড়ার মতোই আসলে আমাদের কাছে ধরা পড়েছে। এবং আমরা আসলে বিনোদন কেন্দ্রগুলোর যে কর্তৃপক্ষ আছে তাদের সাথেও কথা বলেছি। তারা যেটা বলেছে যে সময় গড়ানোর সাথে সাথে কিন্তু তাদের এই দর্শনার্থীদের আগমন সেটাও কিন্তু আসলে বাড়তে থাকবে। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি বরিশালের প্ল্যানেট পার্ক জায়গাটিতে, এবং আমাদের দর্শকদের কিন্তু দেখাতে পারছি যে এখানে যে দর্শনার্থীদের উপস্থিতি সেটা কিন্তু বাড়ছে, এবং বিশেষ করে এই জায়গাটিতে শিশুরা বেশ আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেই আসলে তারা বিভিন্ন রাইড গুলোতে আসলে ওঠার চেষ্টা করছে, তাদের বাবা মার সাথে এসেছে। তবে আমরা আসলে যেটা জানতে পেরেছি এই দর্শনার্থীদের সাথে কথা বলে, তারা যেটা বলেছে যে এই স্পট গুলোর যে কর্তৃপক্ষ আছে তারা হঠাৎ করেই আসলে বিভিন্ন রাইডের যে ভাড়া যেটা আছে সেটা কিন্তু বৃদ্ধি করে দিয়েছে। আমরা সে ব্যাপারেও আসলে কর্তৃপক্ষদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলেছে যে সর্বশেষ যে বাজেট সেই বাজেটে কিন্তু আসলে বিভিন্ন বিনোদন কেন্দ্রের যে রাইড গুলো আছে সেগুলোর চলার জন্য কিন্তু আসলে বেশ বাড়তি খরচ করার মতোই একটা জায়গা সৃষ্টি করেছে, এবং যার প্রেক্ষিতে আসলে তারা বাধ্য হয়ে এই রাইড গুলোর যে ভাড়া সেটা আসলে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা আসলে একজন দর্শনার্থীর সাথে কথা বলবো। মামুনি, তুমি কি কি আসলে চড়েছো একটু বলো। কিছুতে চড়ি নাই। কি কি দেখলা এখন এখানে? অনেক কিছু দেখছি। ভালো লেগেছে? জি। জি। আসলে আমরা একজন দর্শনার্থী যে শিশু তার সাথে কথা বলছিলাম। সে এখানে এসেছে এখন যেহেতু একটু সকাল, এই সকাল বেলায় কিন্তু আসলে এই রাইড গুলো চলছে না। দিন যতই গড়াবে ততই আসলে দর্শনার্থীদের সংখ্যা আসলে বাড়বে। আমরা আরেকজন দর্শনার্থীর সাথে একটু কথা বলবো যে এই ঈদের ছুটিতে পরিবারের কাদেরকে নিয়ে আসলে এখানে এলেন এবং কি দেখছেন আসলে এসে? এটা দেখছি বিনোদন দেখতে লাগছে, বাচ্চা কাচ্চা লই আইলাম, এই সবকিছু লই আইলাম, আনন্দ করতে আইলাম। আবহাওয়া খারাপ লেগে তো ফ্যামিলি আরো আসলে আনতে পারিনি, বাচ্চারা কত লই এই আমরা আসলে যেমনটি দেখছিলাম যে দর্শনার্থীরা যেটা জানাচ্ছিলেন যে বরিশালের আবহাওয়া কিন্তু আজ সকাল থেকে একটু বেরূপ। বিশেষ করে সকাল থেকে মেঘাচ্ছন্ন কিছু কিছু জায়গায় কিন্তু কিছুটা বৃষ্টি হয়েছে। তো যে কারণে আজ ঈদের তৃতীয় দিনে যেভাবেই আসলে লোক সমাগম হওয়ার কথা ছিল বিনোদন কেন্দ্রগুলো, সেই পরিমাণ লোক সমাগম কিন্তু এখন পর্যন্ত অতটা হয়নি। আমরা আসলে আরো যেটা জেনেছি যে বরিশাল নগরের যে বিনোদন কেন্দ্রগুলো আছে, বিশেষ করে প্ল্যানেট পার্ক, বেলস পার্ক, বঙ্গবন্ধু উদ্যান, মুক্তিযোদ্ধা পার্ক, 30 গোডাউন সহ অন্যান্য যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য তাদের কিন্তু মোতায়েন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে। একই সাথে এই জায়গাগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে ব্যাপারে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আলাদা উদ্যোগ নেওয়া হয়েছে। তারা কিন্তু প্রতিনিয়তই আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়ের খবর। আমরা এখন চলে যাবো স্টুডিওতে, সেখানে আছেন সহকর্মী লিনিয়া। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক, খাগড়াছড়ি, খুলনা, বরিশাল থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন ঈদ বিনোদন কেন্দ্র ঘিরে পর্যটকদের যে ভিড় সে বিষয়ে বিস্তারিত।